চীনের বিজ্ঞানীরা সম্প্রতি আর্কটিক মহাসাগরের ইতিহাসে সবচেয়ে বড় বৈজ্ঞানিক অভিযানে অংশ নিয়ে চমকে দিয়েছেন গোটা বিশ্বের বিজ্ঞানী মহলকে। কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ আর পরিবেশগত ডিএনএ বিশ্লেষণ ব্যবহার করে তারা গভীর সমুদ্রের প্রাণ বৈচিত্র্য নিয়ে এমন সব তথ্য পেয়েছেন যা জীববিজ্ঞানীদের মহলে দারুণ গুঞ্জন তুলেছে। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ১৫তম আর্কটিক অভিযাত্রা চলে টানা ৮৩ দিন। গত ২৬ সেপ্টেম্বর এর সমাপ্তি ঘটে। চীনের ৪টি গবেষণা জাহাজ একসঙ্গে কাজ করেছে এই অভিযানে। জাহাজগুলো হল আইস ব্রেকার সুয়েলং 2, চিতি, শেনহাই 1 এবং থানসুও 3। এ অভিযানে বিজ্ঞানীরা আর্কটিক মহাসাগরের দ্রুত পরিবর্তন নিয়ে আরও গভীর ধারণা পেয়েছেন। এতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে বলে আশা করছেন তারা। গভীর সমুদ্রে ডুব দিতে সক্ষম মনুষ্যবাহী সাবমার্সিবল চিয়াওলংয়ের ক্যামেরায় ধরা পড়া ভিডিওগুলোতে এআই প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়েছে। এতে দেখা গেছে বিভিন্ন এলাকায় প্রাণীর ঘনত্ব, আকার ও বৈচিত্র্যে অনেক পার্থক্য রয়েছে। এছাড়া গবেষকরা জানিয়েছেন উত্তর প্রশান্ত মহাসাগরের এম্পেরর সি মাউন্ট চেইন অঞ্চলে পাওয়া ৬৪টি বেন্থিক জীবগোষ্ঠীর ৮৫% সঙ্গে পশ্চিম প্রশান্ত মহাসাগরের ম্যাগেলান সি মাউন্টস অঞ্চলের জীবগোষ্ঠীর মিল রয়েছে। এর মানে গভীর সমুদ্রের প্রাণীরা হয়তো বিশাল সমুদ্র জুড়েও কোনো না কোনোভাবে যুক্ত। তথ্যের সঠিকতা যাচাই করতে বিজ্ঞানীরা পরিবেশগত ডিএনএ বা ইডিএনএ বিশ্লেষণও করেছেন। সমুদ্রের প্রাণীরা পানির মধ্যে তাদের কোষ বা ত্বকের অংশ ফেলে যায়। সামান্য কয়েক ফোঁটা পানিতেও সেই জিনগত উপাদান থাকে। এটাই হলো পরিবেশগত ডিএনএ বা ইডিএনএ। এর সাহায্যে বিজ্ঞানীরা এমন সব প্রজাতি শনাক্ত করতে পারেন যারা অনেক আগেই এলাকা ছেড়ে চলে গেছে। চিয়াংলং সাবমার্সিবলে রয়েছে পানি শোধন ব্যবস্থা। এতে ভিডিও করার সময় ইডিএনএ সংগ্রহ করে, পরে ল্যাবে এগুলো পরীক্ষা করা হয়, ঠিক যেমনটা আঙুলের ছাপ মিলিয়ে দেখা হয়। এবারের অভিযান পৌঁছেছিল উত্তর অক্ষাংশ ৭৭.৫ ডিগ্রি পর্যন্ত, যা আগে কখনো হয়নি। ফলে আর্কটিকের উচ্চ অক্ষাংশের যে জায়গাগুলোর তথ্য ছিল না, সেই শূন্যতাও এবার পূরণ হয়েছে। এতে সমুদ্রের পরিবেশ পূর্বাভাস আরও নিখুঁত হবে বলে আশা করা হচ্ছে। অভিযানে চিয়াওলং সাবমার্সিবল বিপুল পরিমাণে শিলা, তলানির নমুনা, সামুদ্রিক পানি এবং ১৮৩টি জীববৈজ্ঞানিক নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে রয়েছে সি অ্যানিমন, অ্যাসিডিয়ান, অ্যামফিপড, সি স্পাইডার এবং ব্রিটল স্টার সহ ১২টি প্রধান শ্রেণীর প্রাণী। গবেষকরা আরও জানিয়েছেন এই অভিযানে তারা সামুদ্রিক তুষার বা সমুদ্রের উপরিভাগ হতে নিচের দিকে পড়তে থাকা নানা উপাদান তৈরির প্রক্রিয়া সম্পর্কেও নতুন ধারণা পেয়েছেন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।